আসসালামু আলাইকুম। আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেলের ছোট্ট একটি টুল ব্যবহার করে আপনার পুরনো ইউটিউব ভিডিওগুলোকে প্রমোট করতে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সুপ্রিয় দর্শক, বাংলাদেশি ক্রিয়েটর ইউটিউব চ্যানেল থেকে আমি সাইফুর রহমান আজিম বলছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন, সেটা হচ্ছে ইন্ডি স্ক্রিন। ইয়েস, ইন্ডি স্ক্রিন কী বা ইন্ডি স্ক্রিন সম্পর্কে অনেকেই হয়তোবা পরিচিত, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ইন্ডি স্ক্রিন কী, ইন্ডি স্ক্রিন এবং কার্ডের মধ্যে পার্থক্য কী, ইন্ডি স্ক্রিনের উদ্দেশ্য কী, সেটার সঠিক ব্যবহার এবং ইন্ডি স্ক্রিন ব্যবহার নিয়ে আপনাদের সাথে কিছু গোপন কৌশল এবং টিপস আমি শেয়ার করব, যেগুলো ব্যবহারের ফলে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে আরও ইন্টারেক্টিভ এবং কল টু অ্যাকশনে আরও বেশি প্রপার ইউজ করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেনে নিই যে ইন্ডি স্ক্রিন কী। ইন্ডি স্ক্রিন আপনারা অনেক সময় আসলে ইউটিউবে যখন আমার ভিডিওগুলো দেখেন এবং শেষ করেন, শেষের দিকে গেলে দেখবেন যে আমার অন্য কোনো ভিডিও একটা ভিজিবল হয়ে আছে, যেটাতে আপনি ক্লিক করতে পারছেন এবং ক্লিক করে সরাসরি সেই ভিডিওতে চলে যেতে পারছেন। আর এটাকে বলা হচ্ছে ইন্ডি স্ক্রিন, যেটাকে একটা কল টু অ্যাকশন টুল বলা হয় ইউটিউবের পরিভাষায়। ঠিক আছে, এই কল টু অ্যাকশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার একটি ভিডিও থেকে আপনার চ্যানেলে থাকা অথবা অন্য কোনো চ্যানেলের যে কোনো ভিডিওকে, অথবা আপনি চাইলে আপনার কোনো ওয়েবসাইটের লিঙ্ক, আপনার কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এগুলোকে সংযুক্ত করতে পারবেন, যেটা আপনার ভিডিওকে এবং ইউটিউবের অ্যালগোরিদমকে আপনার চ্যানেলের পজিটিভ ভাইব নোটিফাই করতে পারে, যেটা সত্যি খুবই দুর্দান্ত একটা জিনিস। সো এটার উদ্দেশ্যটা কি নিশ্চয়ই আমাদের জানা দরকার। এটার উদ্দেশ্য হচ্ছে, আপনি যদি চান যে আপনার কোনো ভিডিওকে আপনার চ্যানেল থেকে পুনরায় প্রমোট করতে, অথবা আপনি এমন কোনো কন্টেন্ট তৈরি করলেন যেই কন্টেন্টটা আপনার সেই ভিডিওর সাথে, মানে এখন আপনি যে ভিডিওটা পাবলিশ করেছেন যেটার মধ্যে ইন্ডি স্ক্রিন অ্যাড করতে চাচ্ছেন, সেই কন্টেন্টের সাথে সম্পৃক্ত কোনো কিছু শেয়ার করতে, তখন কিন্তু আপনি এই ইন্ডি স্ক্রিনের ব্যবহার করতে পারবেন। সো এখন প্রশ্ন করতে পারেন অনেকেই যে ভাইয়া, ইন্ডি স্ক্রিন এবং কার্ডের মধ্যে আসলে পার্থক্য কী? কার্ড কি সেটা হয়তো অনেকেই জানেন। যেমন অনেক সময় আমাদের ভিডিও দেখার সময় ডান পাশে কর্নারের উপরে, বাম পাশে কর্নারের উপরে বা ডান পাশে কর্নারের উপরে, আমার দিক থেকে বা আপনাদের দিক থেকে দুই জায়গায় হয়। সো কর্নারের উপরে যে আইকনটা আসে এবং সেখানে কোনো ভিডিও লিঙ্ক আসে নামের একটা প্লে হেড সহ, সো ওইটাই হচ্ছে কার্ডস। কার্ডস ব্যবহার করতে পারবেন আপনি সর্বোচ্চ 5টি আপনার ভিডিওতে। সো এটা হচ্ছে কার্ডস। আর ইন্ডি স্ক্রিন হচ্ছে আপনার ভিডিও শেষে আপনি কোনো ভিডিওকে সরাসরি ডিরেক্টলি ভিজিবল করাতে পারবেন বা আপনার ওয়েবসাইটকে অ্যাড করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু কার্ডসেও আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন, অথবা আপনার অন্য কোনো চ্যানেল বা প্লেলিস্টের লিঙ্ক দিতে পারবেন, যা বিস্তারিত আমরা একটু পরেই আলোচনা করছি। সো এখন চলে আসি ইন্ডি স্ক্রিন আসলে শেষের দিকে কত সময়ের জন্য দেওয়া যায়। ইন্ডি স্ক্রিন শেষের দিকে আপনি সর্বনিম্ন 5 সেকেন্ড থেকে শুরু করে সর্বোচ্চ 20 সেকেন্ড পর্যন্ত দিতে পারবেন, যেটা কাউন্ট হবে একদমই শেষ থেকে শুরু পর্যন্ত। তার মানে রিভার্স হয়ে এই ডিউরেশনটা কাউন্ট হবে। সো এখন অনেকেই জানতে চাইতে পারেন যে ভাইয়া, আমরা ইন্ডি স্ক্রিনে আসলে কী কী অ্যাড করতে পারবো, যেটা আমি একটু আগেই অল্প করে বলেছি, এখন বিস্তারিত বলছি। এবং কিভাবে আপনারা ইন্ডি স্ক্রিন ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতেই দেখাবো। সো ইন্ডি স্ক্রিনে আপনি আপনার কোনো ভিডিওর লিঙ্ক অ্যাড করতে পারেন। আপনি চাইলে অন্য কোনো চ্যানেলের ভিডিওর লিঙ্কও অ্যাড করতে পারেন, যেমনটা আমি মাঝে মাঝে আমার চ্যানেলে আমার ভ্লগের লিঙ্ক অ্যাড করে দিই। আপনি চাইলে আপনার ওয়েবসাইট থাকলে, আপনার ওয়েবসাইটের কোনো কন্টেন্ট থাকলে, ব্লগ বা আর্টিকেল থাকলে সেগুলোকে অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে আপনার অন্য চ্যানেলের বা আপনার চ্যানেলের সাবস্ক্রিপশন যে বাটন আছে সেটা অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে নির্দিষ্ট কোনো প্লেলিস্ট অ্যাড করতে পারবেন। ধরে নিচ্ছে আপনি এমন কোনো কন্টেন্ট তৈরি করলেন যেই কন্টেন্টে আপনি একটা ফুল আপনার সিরিজ দেখার জন্য অডিয়েন্সকে কল টু অ্যাকশন করছেন বা দেখার জন্য আগ্রহ দিচ্ছেন বা উৎসাহ দিচ্ছেন, এমন জায়গায় আপনি কিন্তু চাইলে এই ইন্ডি স্ক্রিনে আপনার ওই প্লেলিস্টের সম্পূর্ণ লিঙ্কটাও এখানে দিয়ে দিতে পারবেন, যেখানে ক্লিক করলে ওই প্লেলিস্টে সরাসরি আপনার অডিয়েন্স চলে যাবে এবং একটার পর একটা ভিডিও সেখান থেকে কিন্তু দেখতে পারবে, যেটা খুবই অ্যামেজিং। ওকে, সো এবার আমরা দেখব যে কীভাবে আমরা ইন্ডি স্ক্রিনের ব্যবহার করব। ইন্ডি স্ক্রিন কিন্তু আপনি চাইলে আপনার মোবাইল ফোন থেকেও গুগল ক্রম ব্রাউজারকে ডেস্কটপ মোডে কনভার্ট করে দেন আপনি হচ্ছে ইউটিউবে ঢুকে আপনার ইউটিউব স্টুডিওতে আসার পর আপনি যদি আপনার পূর্বে আপলোডকৃত কোনো ভিডিওতে ইন্ডি স্ক্রিন অ্যাড করতে চান, তাহলে সরাসরি আপনি কন্টেন্ট সেকশনে চলে আসবেন, যেটা আমি আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, যাতে করে বড় স্ক্রিনে দেখলে আপনার দেখতে সুবিধা হয়। আপনি কিন্তু একইভাবে এই সিস্টেমটাই অবলম্বন করে আপনার মোবাইল ফোন থেকেও দিতে পারবেন। সো কন্টেন্টে আসার পর আমি ধরে নিচ্ছি এই যে আমাদের একটা নাশিদ গতকালকে আপলোড হয়েছে, নবী প্রেমের সেরা গজল হৃদয়ে রেখেছি তোমায়, আপনারা চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বিলো। ওকে, সো এইটাতে আমরা চাচ্ছি যে ইন্ডি স্ক্রিন
স্ক্রিন অ্যাড করব। সো ইন্ড স্ক্রিন অ্যাড করার জন্য এখানে আমরা কন্টেন্টে আসার পর এডিটে ক্লিক করার পর ডান পাশে দেখতে পাচ্ছেন যে ইন্ড স্ক্রিন নামে একটা অপশন আছে, উপরে সাবটাইটেল, দেন নিচে হচ্ছে কার্ডস। আপনি চাইলে এখান থেকে কার্ডসও ইউজ করতে পারবেন এবং ইন্ড স্ক্রিনও ইউজ করতে পারবেন। সো ইন্ড স্ক্রিন ইউজ করার জন্য এখানে ইন্ড স্ক্রিনে ক্লিক করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমি কিন্তু আমার একটা নাশিদ অ্যাড করে রেখেছি। সো এটাকে আমি ধরে নিচ্ছি ডিলিট করে দিব আপনাদেরকে দেখানোর জন্য। সো এখানে এসে আপনি জাস্ট এখান থেকে এলিমেন্টে ক্লিক করবেন। আপনি চাইলে আপনার ইম্পোর্টেড ফ্রম ভিডিও বলতে লাস্ট কোনো ভিডিওতে আপনি ইন্ড স্ক্রিন অ্যাড করেছিলেন, আপনি চাচ্ছেন সেই সেম টেমপ্লেটটা আপনার এই ভিডিওতে অ্যাড করে দিবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। এখানে জাস্ট ইম্পোর্ট ফ্রম ভিডিও এটাতে ক্লিক করলেই আপনি অন্য ভিডিওর ইন্ড স্ক্রিন টেমপ্লেট নিতে পারবেন। বাট আমি চাচ্ছি আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাতে। তো এখান থেকে এলিমেন্টসে এসে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওস নিতে পারবেন, প্লেলিস্ট, সাবস্ক্রাইব এবং অন্য চ্যানেল অ্যাড করতে পারবেন। তো প্রথমেই আপনি কোনো ভিডিও অ্যাড না করেই শুধুমাত্র লিঙ্ক দিতে পারবেন না, যার কারণে নিচের লিঙ্কটা ভিজিবল হচ্ছে না। তো আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে একটা ভিডিও দিব। আমরা চাচ্ছি যে এই ভিডিওটাতে যখনই আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হবে মোস্ট রিসেন্ট আপলোডগুলো এখানে দেখাবে, এবং আমরা চাচ্ছি এটাকে একটু বড় করে দিতে। তবে চেষ্টা করবেন এই জিনিসটা এমন জায়গায় ব্যবহার করার যাতে করে আপনার যেই ভিডিওটা আপনি তৈরি করছেন নগদ, যেটার উপর আপনি দিচ্ছেন, সেটাতে যেন কোনো ইম্প্যাক্ট না ফেলে, আপনার ওই কন্টেন্টটা যেন কোনো কিছু আনভিজিবল না হয়ে যায় বা ইনভিজিবল না হয়ে যায়। ঠিক আছে, এটা একটু অবশ্যই ট্রাই করবেন। আর সবসময় চেষ্টা করবেন আপনার যত কম সম্ভব কন্টেন্ট অ্যাড করা। ঠিক আছে, 4টা পর্যন্ত আপনি ভিডিও অ্যাড করতে পারবেন বা প্লেলিস্ট অ্যাড করতে পারবেন, কিন্তু যত কম সম্ভব। যেমন আমি সাধারণত একটা দিই, কারণ যখন আমাদের সামনে অনেকগুলো অপশন থাকে তখন আমরা ডিফারেন্ট অপশন দেখে আসলে কনফিউজ হয়ে যায় যে কোনটা দেখব। কিন্তু যখন আপনার সামনে একটাই অপশন আছে তখন কিন্তু আপনি ওই একটাতেই ক্লিক করবেন, এতে করে আপনার ক্লিকের যে পার্সেন্টেজ সেটা কিন্তু বেড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। সো এই জিনিসটা খেয়াল করবেন। অবশ্যই চেষ্টা করবেন একটা বা দুইটা, বা এর চাইতে বেশি দিবেন না। আর কখনো কখনো আপনি চাইলে আপনার কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটাও অ্যাড করতে পারেন এখান থেকে। ঠিক আছে, যেভাবে আমি এখানে অ্যাড করলাম। সো এইভাবে হচ্ছে আপনি ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন। একই কাজ আপনি কিন্তু ভিডিও আপলোড করার সময় করতে পারবেন। সেটা কিভাবে করবেন? আপনি সরাসরি যখন ভিডিও আপলোড করবেন এখানে ক্রিয়েট থেকে আপলোড ভিডিওসে যাবেন। একইভাবে আপনি আপনার মোবাইল ফোন থেকে ক্রম ব্রাউজার থেকে করতে পারবেন। এখান থেকে সিলেক্ট ফাইলে যাচ্ছি। আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে একটা ছোট্ট ভিডিও আপলোড করব। ঠিক আছে, যেমন ধরে নিচ্ছি যে আমার কাছে এটা আমি আপলোড করব। ওকে, সো এটা আপলোড করতে যাচ্ছি। তো এটা আপলোড করার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কন্টেন্ট কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেছে। কন্টেন্ট আপলোড হতে থাকবে। আপনি এখানে আপনার টাইটেল দিয়ে দিবেন, যেমন আমি দিয়ে দিচ্ছি আকাশ বাতাস। ওকে, ঠিক আছে, এটা দিলাম। দেন হচ্ছে আমাদের বাকি যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো আমরা করব। দেন নেক্সটে যাব। নেক্সটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন। ঠিক আছে, প্রোমোট রিলেটেড কন্টেন্ট অ্যাট দি এন্ড অফ ইউর ভিডিও। ইউটিউব কিন্তু বলছে যে আপনি চাইলে এটার মাধ্যমে প্রমোট করতে পারবেন একদমই ইজিলি, যেটা খুবই সহজ এবং কোনো প্রকার টাকা পয়সা ছাড়া। সো এখান থেকে ইম্পোর্ট ফ্রম ভিডিও না দিয়ে আমরা অ্যাডে যাব। অ্যাডে এসে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর একদম শেষে আমরা চাইলে একইভাবে কিন্তু এখান থেকে ভিডিও বা প্লেলিস্ট অ্যাড করতে চাচ্ছি। যেমন আমরা চাচ্ছি এখানে আমাদের একটা প্লেলিস্ট অ্যাড করব, সেটা হচ্ছে সিলেক্টেড সং। তো এটা প্লেলিস্ট অ্যাড করে দিচ্ছি এবং আমরা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা ধরে দিচ্ছি। সো এইভাবে দিয়ে জাস্ট সেভে ক্লিক করলেই আপনার সেই ভিডিওতে কিন্তু ভিডিও এলিমেন্টস আকারে আপনার ইন্ড স্ক্রিন অ্যাড হয়ে যাবে। সো এটা আমাদের যেহেতু একটা ডামি প্রজেক্ট সেজন্য আমি এটা কেটে দিচ্ছি। সো এই হচ্ছে আপনার বিষয় যে আপনি কিভাবে ইন্ড স্ক্রিনটা আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড করতে পারবেন। সো এখন আমি আপনাদের সাথে কিছু বিস্তারিত টিপস শেয়ার করব, যেই টিপসগুলো আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশনে আপনার ভিডিওতে ইন্ড স্ক্রিন অ্যাড করবেন সেক্ষেত্রে আপনাকে অনেক বেশি ভ্যালু প্রোভাইড করবে। এর মধ্যে একটা হচ্ছে এমন ভিডিও বা প্লেলিস্ট রাখতে হবে যা দর্শক ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয় বা করতে চায়। যেমন হচ্ছে আমি ধরে নিচ্ছি যে আপনি একটা নাশিদ আপলোড করলেন, ঠিক আছে, বা একটা গান আপলোড করলেন। সো এই গানের মধ্যে আপনি টেকনোলজি বা নাসার একটা ভিডিও ইন্ড স্ক্রিনে দিলেন, তাহলে ওই গানের অডিয়েন্স কি নাসার ওই ভিডিওটাতে ক্লিক করবে? মহাকাশ গবেষণা নিয়ে তাদের কি আগ্রহ থাকবে? থাকবে না। সুতরাং ওইটার সাথে কানেক্টেড বা সম্পর্কিত কোনো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন যেটা মানুষ ক্লিক করতে পারে, যেটার ক্লিক পসিবিলিটি 100% না হলেও অন্ততপক্ষে 10% থাকে। এরপর হচ্ছে ভিডিও শেষ এমনভাবে করতে হবে যেন আপনার অডিয়েন্স বা দর্শক ভিডিও শেষ পর্যন্ত যায়। কারণ আপনার ইন্ড স্ক্রিনটা দেখাতে হলে কিন্তু দর্শককে আপনার অন্ততপক্ষে ভিডিওর শেষ 20 সেকেন্ড পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে যদি আপনি আপনার ইন্ড স্ক্রিনটাকে প্রোডাক্টিভ ওয়েতে ইউজ করতে চান। ঠিক আছে, সুতরাং শেষটা এমনভাবে করবেন যাতে করে অডিয়েন্স সেই পর্যন্ত যায়। এবং ইন্ড স্ক্রিন দেওয়ার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার অডিয়েন্স কিন্তু মোবাইল ফোন দিয়ে বেশিরভাগ ইউটিউব
অ্যাপ দেখে বা ইউটিউবে ভিডিও দেখে। সুতরাং মোবাইল ফোনে আপনার ইন্ডি স্ক্রিনটা কতটা ভিজিবল হতে পারে সেটা আপনি বেশিটা মাথায় রেখে, বুস্টটা আপনার মাথায় রেখে, জ্ঞানটা আপনার মাথায় রেখে তারপরে কিন্তু আপনি অ্যাড করবেন, যাতে করে যারা মোবাইল ইউজার তারা যেন প্রপারলি একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন। যার কারণে আমি বলেছিলাম যে একটা সিঙ্গেল দিবেন, এটাই বেস্ট, এবং চাইলে আপনি আপনার সাবস্ক্রিপশন বাটনটা দিতে পারেন। সো এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার যেই ইউটিউবের নতুন ভিডিওটা আপলোড হচ্ছে সেটা নতুন অন্য কোনো ভিডিওতে আপনার চ্যানেলের অডিয়েন্সকে ডাইভার্ট করতে পারে। আর যেটা ইউটিউব অ্যালগোরিদমের কাছে কিন্তু খুবই ভালো একটা নোটিশ পাঠায়। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এটা চায় যে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটরের কারণে বা তাদের কন্টেন্টের মাধ্যমে যেন ইউটিউবে অডিয়েন্স আরও বেশি সময় ধরে থাকে। আপনার ভিডিও থেকে যখন অন্য আরেকটা ভিডিওতে আপনারই ইউটিউবের অডিয়েন্সরা সুইচ করবে তখন এটা আপনার চ্যানেলের জন্যই পজিটিভ একটা ইমপ্রেশন ইউটিউব অ্যালগোরিদমের কাছে দিবে। যার কারণে আপনি কিন্তু এই ছোট্ট টুলটা ব্যবহার করে আপনার চ্যানেলকেও বুস্ট করতে পারবেন এবং আপনার নতুন যে ভিডিওটা আপনি চাচ্ছেন প্রমোট করতে বা ওল্ড কোনো ভিডিওকে প্রমোট করতে চাচ্ছেন সেটাও কিন্তু লাভবান হবে।